আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আজকে আমরা সারা বাংলাদেশে যে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দেখবো। চলুন শুরু করি। তো এখানে এক নম্বরে আছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 17 আগস্ট 2025। তো এক নম্বরে আছে নারায়ণগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সমূহ। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 11টি, গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক ও নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো চাকরির জন্য আবেদন আগামী 20/8/2025 তারিখ সকাল 10টা হতে 20/9/2025 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই http ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো অনলাইন আবেদনপত্র পূরণের ফি তারিখ বলে দেওয়া হয়েছে। তো এই ছিল, পরবর্তীটা দেখে চলেন। তারপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 14 আগস্ট 2025। পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। বয়স সীমা 18 থেকে 32 বছর নির্ধারিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স সীমা 19/8/2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এখানে অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আগ্রহী প্রার্থীগণ ডিসি গোপালগঞ্জ টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন। অনলাইন আবেদনপত্র গ্রহণ হবে 19/8/2025 তারিখ থেকে 8/9/2025 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন শেষ করতে হবে। তারপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 10 আগস্ট 2025। তো এখানে এক নম্বরে আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 14। ইউনিয়ন পরিষদ কর্তৃক পাবে 25% এবং সরকার কর্তৃক 75% হারে বেতন প্রাপ্য হবে। তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। এখানে ইউনিয়ন পরিষদ কর্তৃক পাবে 25% এবং সরকার কর্তৃক 75% হারে বেতন ভাতা প্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অনুসরণীয় নির্দেশাবলী: আগ্রহী প্রার্থীগণ dchobigons.টেলিটক.com বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। 17 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদন করতে চান অবশ্যই দ্রুত করে ফেলুন। তারপরে হয়েছে ডিসি জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4 আগস্ট 2025। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 10টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যারা পটুয়াখালীর আছেন তারা আবেদনটি করতে পারবেন। এখানে তারা কিছু দিক নির্দেশনা দিয়েছে কত টাকা লাগবে। তো এগুলো এখানে আর দেখার মতো কিছু নাই। তারপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ। প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। 11টি পোস্ট, গ্রেড হচ্ছে 16। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন প্রদেয় হবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আচ্ছা, উচ্চ মাধ্যমিক তাহলে ইন্টারমিডিয়েট লাগবে আর কি। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে আবেদনপত্র দাখিলের নিয়মাবলী দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তারপরে আছে ডিসি জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 3 আগস্ট 2025। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, 7টি ক্যাটাগরিতে প্রায় 30-40 জনের মতো লোক নেবে। তো 1 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 5টি। বেতন গ্রেড হচ্ছে 9,300 থেকে 22,490 এবং কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় ব্যবহার সমন্বয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 2 নম্বরে আছে সার্টিফিকেট পেশকার।
পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি শব্দ 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তারপর আছে সরকারি সার্টিফিকেট বা সার্টিফিকেট সহকারী 2 জন, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 থাকতে হবে। 5 নম্বর আছে ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর আছে ট্রেসার, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট ইংরেজিতে শব্দ সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপত্র থাকতে হবে। 7 নম্বর আছে অফিস সহায়ক 27, পদের সংখ্যা আছে 27টি, বেতন গ্রেড হচ্ছে 20। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর শর্তাবলীতে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটি বেশি আবেদন করতে পারবেন না। যারা ঠাকুরগাঁও জেলার আওতাধীন আছেন তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং আবেদন করতে পারেন। তারপরে আছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা সংস্থাপন শাখা। তারিখ হচ্ছে 31 জুলাই 2025। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল জুলাই মাসের 31 তারিখে। অস্থায়ী ভিত্তিতে জনগণের লক্ষ্যে মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। যারা মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। পদের 1 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি এবং সার্টিফিকেট সহকারী 1টি, বেতন গ্রেড হচ্ছে 16। আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি নির্ধারিত আবেদন কর্মে আগ্রহী প্রার্থীদের সভাপতি বিভাগ বাছাই কমিটি খুলনা বিভাগ কমিশনার কল্যাণে সম্বোধন করে আগামী 31/7/2025 তারিখের মধ্যে চলাকালীন আবশ্যক মাগুরা কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। তো যারা মাগুরা জেলার আছেন তারা সার্কুলারটি দেখবেন এবং আবেদন করবেন। তারপরে আছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 24 জুলাই 2025 অনলাইনে এই http://dc গাইবান্ধা.টেলিটক.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা 7টি এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 5টি। তারপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি চাওয়া হয়েছে। আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে তারপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 জুলাই 2025 এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পদের বিপরীতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি, বেয়ারা, নিরাপত্তা প্রহরী, মালি, সবগুলো একটি করে পদ। তো এই আবেদনটি যারা করতে চান এটি সময় খুব কম দেওয়া আছে, দ্রুত আবেদনটি করে ফেলবেন। আবেদন সম্ভবত লাস্ট ডেট হচ্ছে এখানে, লাস্ট ডেট কোথায় সেটি প্রথমে দেওয়া আছে 20 জুলাই 2025 তারিখে পত্র না, এখানে না, সরি দুঃখিত, প্রার্থীর বয়স জ্ঞাত হতে হবে। 17/8 অফিস চলাকালীন জেলা অফিসে কার্যালয়ে পৌঁছাতে হবে। তার মানে এটি অলরেডি শেষ হয়ে গেছে। তো সামনে যেগুলো আছে এগুলো সবগুলোই তাহলে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে। তো এই ছিল এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। যারা দেখছেন এখন বর্তমানে সবাই দ্রুত আবেদন করে ফেলবেন, কারণ শেষ সময় হওয়ার আগে আবেদন করলে আপনার আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত পরীক্ষার সাজেশন এবং নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো এই চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।